শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর। অপরাধের প্রমাণ নিয়ে পাল্টাপাল্টি দাবি আইনজীবীদের। কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, অভিযোগ ফখরুলের। নির্বাচনের দিনেই গণভোটের দাবি মঈন খানের। মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইলেন জামাতের আমির। সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি। এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন ডিএমপি কমিশনার। নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ের সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল। সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, হাসিনা সহ সংশ্লিষ্টদের শাস্তি দিতে না পারলে শহীদের সাথে অবিচার করা হবে। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে প্রসিকিউশন আসামিদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। ২-৩টা বিষয় কথা বলেই শেষ করব। ৩ আগস্ট থেকে ২৩ অক্টোবর এ সময় সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করে উভয় পক্ষ। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান, শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণার তারিখ জানাবেন ১৩ নভেম্বর। উপস্থাপন করেছেন দালিলি। এদিন সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে। সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন, স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে, তখন জনতা যখন জেগে উঠেছেন, তখন যারা পালিয়ে গেছেন, দিস সার্কামস্ট্যান্স ডেমনস্ট্রেটস এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলেই চলে গেছেন। তারা যদি বলেন, ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না, সেই জানতো না কথাটা বলার সুযোগ নাই, কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছেন। এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। তো সুতরাং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে, এটা আমরা আদালতকে বলেছি। চিফ প্রসিকিউটর বলেন, ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা কামালের অপরাধ প্রমাণিত হয়েছে। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। একমত নন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তিনি বলেন, সুবিচার করা হলে খালাস পাবেন আসামিরা। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। এটা আমার আশা এবং আমার প্রত্যাশা। এদিন শুনানিতে কথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তিনি বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। আজ রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মহাকালের মহানায়ক শহীদ জিয়া নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফখরুল বলেন, কিছু কিছু লোক বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে, অথচ দেশের সব ভালো কাজের শুরু করেছে বিএনপি। মেয়েদের লেখাপড়া ক্লাস 12 পর্যন্ত আপনার কোন বিনা খরচে লেখাপড়া ম্যাডাম করেছিলেন। মেয়েদেরকে চাকরি দেওয়া, মহিলা দপ্তর করা,
সব তো বিএনপি এবং ম্যাডামের কাছে প্রেসিডেন্ট কাজ। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন, কিছু কিছু লোক বলার চেষ্টা করে। আমি বিস্মিত হই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। পরে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, কেউ কেউ পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আমি কোন দলকে তো সফল করতে চাই না, কোন ব্যক্তিগত সফল করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। আমরা জনগণকে তাদের রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেব, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করব, আমরা জনগণের স্বার্থ নিশ্চিত করব। আর তাই তো আমাদের নেতা বলেন সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা আমাদের তৃণমূলের ক্ষমতায়ন করব। শহীদ জিয়ার রিপ্লেসমেন্ট কখনো হয় না এবং হবেও না। হয়তো শহীদ জিয়ার অবর্তমানে আমরা আমাদের মা বেগম খালেদা জিয়াকে পেয়েছি, তার অনুসৃত নীতিকে তিনি আরো এগিয়ে নিয়ে গিয়েছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। ডক্টর মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। ইসিকে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটে দায়িত্ব পালন করতে না পারে সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেই পরিবর্তন আমরা চাই, যে পরিবর্তনের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে তারা নির্ভয়ে বসবাস করতে পারবে, সাংবাদিকরা নির্ভয়ে কথা বলতে পারবে, দেশের ভোটাররা 12 কোটি ভোটার নির্ভয়ে তারা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে। জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে তারা পরিকল্পনা অনুযায়ী রাজধানী ঢাকা শহরে গড়ে তোলেনি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে। সকালে মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 16 পরিবারকে বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী 1 লাখ করে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে হেলথ কার্ডের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতীত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাই। তিনি আরও বলেন, আমাদের 100টার মধ্যে 99টা সিদ্ধান্ত সঠিক, একটা বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয় তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামাতের আমির। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামাতের আমির বলেন, সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় জামাত ইসলামী। কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সাম্প্রতিক সময়ের ঝটিকা মিছিল কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মধ্যে সীমাবদ্ধ আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ক্ষমতাচ্যুত দলটির এই কার্যক্রমে আতঙ্কিত হওয়ার কিছু নাই বলেও
মন্তব্য করেছেন তিনি। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের পরে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রস্তুত রয়েছেন। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামের এক যুবক নিহত হয়েছেন। রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। জামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা জানায়, জাহিদ মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন। রাতে বন্ধুদের সঙ্গে রাস্তায় বের হলে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়েন। এ সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাছ শিকারের 22 দিনের নিষেধাজ্ঞা এই সময়ে কিস্তি আদায় বন্ধের সরকারি ঘোষণা থাকলেও কিস্তি পরিশোধ করতে হচ্ছে ভোলার জেলেদের। মৎস্য কর্মকর্তা জানান, অভিযান সফলভাবে চলছে আর জেলেরা নিষেধাজ্ঞা মেনে মাছ রক্ষার সহযোগিতা করছে। প্রতিনিধি মেহেদি হাসান মামুনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই ভোলার তজুমুদ্দিন উপজেলার ইলিশপল্লীতে নেমেছে নীরবতা। জেলেরা নদীর উপকূল জুড়ে নৌকা ও জাল মেরামত করে তাদের দিন কাটাচ্ছেন। নিষেধাজ্ঞার এই সময়ে প্রজ্ঞাপন জারি করে কিস্তির টাকা তোলা বন্ধ করলেও তা পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ জেলেদের। সরকারে কইছে কিস্তি বন্ধ, হিয়ারাই কইতাছে কিস্তি বন্ধ না, কিস্তি চলবো, মানে হিয়া করে বন্ধ করা যায় না, হিয়ারা কিস্তি নিয়ে যায়। দিনের যে নিষেধাজ্ঞা দিছে, এই নিষেধাজ্ঞা আমরা ধরেন অনেক কষ্টে দিন কাটাইছি। কেবল নৌকা জাল মালামাত করছি, জাল সান কাইটা ধুইয়া দেয়, আমরা নৌকা এখন বইরা থুইছি। অভিযান দেওয়া মানে তারা সংসারী চালাইতে যায়, কিস্তি দিতে যায়, কষ্টে যাইতে আছে। কিন্তু অভিযান তো আঙলে একেবারে খারাপ এরকম কিছু না। অভিযানের নদীতে মাছ আসবে, বাচ্চা দিবে, আমরা ধরুম ঘুরিয়ে লাভ। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের মাঝে 25 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এবং উপজেলায় মা ইলিশ রক্ষায় সঠিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। সকালে বিকালে সন্ধ্যায় 3টা টিমে আমরা ভাগ হয়ে আমরা কার্যক্রম অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। দেখলাম তাতে দেখছি যে অন্যান্য উপজেলার সাথে আমার এখানে খুবই শান্তশিষ্টভাবে অভিযান পরিচালিত হচ্ছে, কোনো সমস্যা হয়নি। এই পর্যন্ত কোনো নৌকা আটক হয়নি, কোনো জেলেও আটক হয়নি। তজুমুদ্দিন উপজেলায় নিবন্ধিত মোট 19,927 জন জেলে রয়েছেন। এবছর 18,715 জন জেলের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আধুনিক জীবনের স্মার্ট সমাধান নিয়ে ঢাকায় যাত্রা শুরু করল আইটেল হোম। এনজয় বেটার লাইফ স্লোগানে অনুপ্রাণিত আইটেল এবার স্মার্টফোন, অ্যাক্সেসরিজ ও হোম অ্যাপ্লায়েন্স অল ইন ওয়ান অভিজ্ঞতা নিয়ে এসেছে এক ছাদের নিচে। বিকেলে যমুনা ফিউচার পার্কের সি ব্লকে উদ্বোধন করা হয় নতুন এই আউটলেটের। এটি দেশের বাজারে আইটেলের একটি বড় পদক্ষেপ। এখানে ব্র্যান্ডটির স্মার্টফোন ও ফিচার ফোনের বাইরে গিয়ে সম্পূর্ণ স্মার্ট লাইফ ইকোসিস্টেম গড়ে তুলেছে। নতুন আইটেল হোমে মিলবে জনপ্রিয় স্মার্টফোনের পাশাপাশি নানা ধরনের আধুনিক গৃহস্থালী ও রান্নাঘরের যন্ত্রপাতি, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য হবে 13 নভেম্বর। অপরাধের প্রমাণ নিয়ে পাল্টাপাল্টি দাবি আইনজীবীদের। কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, অভিযোগ ফখরুলের। নির্বাচনের দিনেই গণভোটের দাবি মঈন খানের। মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইলেন জামাতের আমির। সংসদ নির্বাচনের আগেই গণভোটের দাবি। এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন ডিএমপি কমিশনার। নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ।
এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।